কোরআনটা তো জিব্রাইল এনেছে পৃথিবীর জমিনে, এনে কার উপরে নাজিল করছে? বলে মুহাম্মাদের উপরে নাজিল করছে। বলে হুইল মুহাম্মদ, মুহাম্মদটা কি? মুহাম্মাদের পরিচয় কোরআন দিয়ে করাবে। হে কোরআন, তুমি বলে দাও, তুমি পৃথিবীর জমিনে এসছো, কিন্তু তোমার পৃথিবীর জমিনে কে বয়ে বয়ে আনছে? কোরআন জানিয়ে দিচ্ছেন, আমার পৃথিবীর জমিনে কে বয়ে বয়ে আনছে তোরা শুনে নে। নাযালা বিহি রূহুল আমিন, আমাকে পৃথিবীর জমিনে বয়ে বয়ে রুহুল আমিন ফেরেশতা আনছে, যার নাম হলো হযরত জিবরাইল। সুবহানাল্লাহ। বলে জিব্রাইল আনলো, এনে কার উপরে নাজিল করছে? কোরআনটা তো জিব্রাইল এনেছে পৃথিবীর জমিনে, এনে কার উপরে নাজিল করছে? বলে মুহাম্মাদের উপরে নাজিল করছে। বলে হুইল মুহাম্মদ, মুহাম্মদটা কি? মুহাম্মাদের পরিচয় কোরআন দিয়ে দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, ডান দিকের পৃষ্ঠা উল্টে 12-13 নম্বর লাইন, সূরা নাম সূরা আহজাবে 39 39 নম্বর আয়াত আল্লাহ পাক আল্লাহ তাআলা উল্লেখ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, হে বিশ্ববাসী তোমরা শুনে নাও, মুহাম্মদ কারোর বাপ নাই, ওয়ালাকিন রাসূলুল্লাহি, মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং আখিরের জামানার শ্রেষ্ঠ নবী। বলেন সুবহানাল্লাহ। আখিরের জামানার শ্রেষ্ঠ নবী, আর শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব দান করেছে। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ পাক সমস্ত নবীদের পরীক্ষা তো নিয়েছে। আচ্ছা, আল্লাহ পাক যদি আমাদের পরীক্ষা নেয়, পরীক্ষা কি পাস করবো না ফেল করবো? পাস করবো তো ইনশাআল্লাহ। কেন পাস করবো না? আল্লাহ পাক পরীক্ষা নিলে পাস করবো না? আল্লাহ পাক সমস্ত নবীদেরকে পরীক্ষা নিয়েছেন। হযরত নূহ নবীকে পরীক্ষা নিয়েছে, এ নবী নূহ, তোর ছেলে কেলামকে পেলাবনে ডুবিয়ে মারবো, আল্লাহ আমি যাতে রাজি, আমি নূহ তাতে রাজি। এ নবী ইব্রাহিম, তোর ছেলে ইসমাইলকে গোলাই থেকে ছুরি চালাতে হবে, আল্লাহ আমি যাতে রাজি, আমি ইব্রাহিম তাতে রাজি। এ নবী জাকারিয়া, তুমি গাছের কাছে আসতে ইচ্ছে চাইলে তোমার কোরাত দিয়ে কাটা হবে, আল্লাহ আমি যাতে রাজি, আমি জাকারিয়া তাতে রাজি। এ নবী আইয়ুব, তোর রোগ দিয়ে পরীক্ষা নেবো, আল্লাহ আমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। হে নবী ইউনুস, তোর মাছের পেটে যেতে হবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইউনুস তাতে রাজি। হে নবী ইউসুফ, চুলাইকা তোর নামে বদনাম করবে, তোর জেল খাটতে হবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইউসুফ তাতে রাজি। সমস্ত নবীর পালা যখন হয়ে গেল, সমস্ত নবীর যখন পরীক্ষা নেওয়া হয়ে গেল, সর্বশেষে কোন নবী বাকি আছে? সর্বশেষে কোন নবী বাকি আছে? আমাদের নবী। আমাদের নবীর যখন পালা হলো, আমাদের নবীর যখন ডাক এসছে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব, হায় আমার বন্ধু, তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাদের রাজি। বলেন সুবহানাল্লাহ। ওইসব নবীদেরকে পরীক্ষা দিয়েছে, যে নবী তোমাদেরকে পরীক্ষা দিচ্ছি, তোমরা পরীক্ষায় পাস করো না ফেল করো। কিন্তু আমাদের নবী যখন পালা এসছে, আমাদের নবী পালার সময় কি বলছে? যে নবী তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। বলেন সুবহানাল্লাহ। নবীজি মদিনার মাজার ছেড়ে 40 কিলোমিটার ধরে হেঁটে গেলে একটি মসজিদ আছে। মসজিদটার নাম হচ্ছে মসজিদুল কিবলা তাঈন। মসজিদটার নাম কি? মসজিদুল কিবলা তাঈন। সব মসজিদের মেম্বার পার্টি, সব মসজিদের মেম্বার, যেখানে ইমাম সাহেব খুতবা দেয়, সব মসজিদের মেম্বার পাঠা একটা, সব মসজিদের মেম্বার একটা, কিন্তু ওই মসজিদের মেম্বার ছিল দুটো। কেন জানেন? আগে জালেমদের বাইতুল মুকাদ্দাস ছিল, এখন পশ্চিম এইদিকে। আগে জালেমদের বাইতুল মুকাদ্দাসে পশ্চিম ওইদিকে ছিল, জালেমরা যেটাই বলবে সেই আইনটা চলতো। নবী আমার সাহাবাদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে ফিরে নামাজ পড়াতে লাগলেন। নামাজ পড়াতে পড়াতে আমার নবীর মনে এটাই কোথায় উদয় হচ্ছে যে রব্বি আল্লাহ আমার জন্য বাইতুল মুকাদ্দাস না কিবলা করে কাবাটা কিবলা করে দিলেন, আমি নবী খুশি হতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাদরাল মাসজিদিল হারাম। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মুহূর্তে তোমার মুখ মোবারকটা মসজিদে হারামের দিকে ঘোরাইয়া দাও। নবী আল্লাহর কাছে নামাজের মাধ্যমে ফরিয়াদ করে যে সেজদায় পড়ে গেছে, সাহাবারা সব সেজদায় পড়ে গেছে। আল্লাহ পাক কাবা এবং নবী যেমন সমস্ত সাহাবাদের নিয়ে বাইতুল মুকাদ্দাসটা ঘুরে কিবলার দিক করে দেয় সেজদার মধ্যে।
কিন্তু নবী তো বুঝতে পারছে যে আমি আল্লাহর কাছে নামাজের মধ্যে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ পাক আমার যে দোয়া কবুল করেছে। কিন্তু সাহাবারা তো সব ভয় পেয়ে গেছে যে আমরা এইদিকে সেজদা করি, আমাদের মুখ সমস্ত কাবা টাবা এইদিকে ঘুরে গেল কেন। নামাজের পরে নবী ওসি কথা অর্থাৎ চালাকি কোথায় সাহাবাদেরকে বলছে, আমার সাহাবারা নামাজ পড়তে হবে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, তোমরা হঠাৎ কিবলার দিকে ফিরেছো কেন? সাহাবারা সব ভয়কে গেলে যে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা শ্বশুর আবু বকর ফিরেছে তাই আমরা ফিরেছি, যত দোষ আবু বকরের। নবী বলে, আবু বকর নামাজ পড়তে হবে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, তুমি হঠাৎ কিবলার দিকে ফিরেছো কেন? বলে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি সিদ্দিক একবার জানি না বাইতুল মুকাদ্দাস কিবলা না কাবা কিবলা, বাইতুল মুকাদ্দাস কিবলা না কাবা কিবলা, আমি সিদ্দিক একবার এটা জানি আমার নবী যেদিকে আমি আবু বকর সেদিকে। বলুন সুবহানাল্লাহ। তারা নবীকে ভালোবেসেছে, জান দিয়েছে, নবীর জন্য জান কুরবান করে দিয়েছে, তবেই তাদের নাম সিদ্দিক কেন হয়েছে। সিদ্দিক টাইটেল যাদের সাথে দিলে হবে না, সিদ্দিক আকবর, সিদ্দিক ওমর ফারুক, এদের সিদ্দিকি নাম কি জন্য হয়েছে? আল্লাহ পাক এটা উপাধি দিয়েছে, এটা নবীকে ভালোবাসার জন্য। আজ আমরা নবীকে ভালোবাসি না, নবীকে কাফের বদমাইশ বেদিন তারা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে। শুধু তাই নাই, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন তখন ওনার পিছনে কাফেররা তেমন লাগেনি, যখন এই দ্বীনের দাওয়াতটা দিতে চালু করেছে তখন কাফের বদমাইশ তারা আমার নবীর পিছনে এসেছে। চলো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, এমনি করে ইহুদিদের বড় বড় আলেমরা আসলেন, এদিকে নাসারাদের বড় বড় আলেমরা আসলেন, এসে কি করবে? নবীকে দোষারোপ করবে, নবীকে উল্টো পাল্টা বদনাম দেবে। এদিকটা ইহুদিদের বড় বড় আলেমরা আসলে এসে নবীকে বলছে যে মুহাম্মদ কোথায় কিচ্ছু নেই, কলেমার ধর্ম, কোরআনের ধর্ম, দ্বীনের দাওয়াত তুমি কোথায় পেয়েছো? নবী আমার চুপচাপ বসে রইলেন। এদিকে নাসারাদের বড় বড় আলেমরা বলছে যে মুহাম্মদ তুমি কি ব্যবসা খুলেছো? ব্যবসা? তুমি বলো, তুমি যদি চাও মদিনার সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোমাকে বিবাহ দেবো, তুমি যদি চাও মদিনার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দেবো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কোনো কথা বললেন না, তিনি চুপচাপ বসে আছেন, তিনি আল্লাহর ওহী ছাড়া তিনি কোনো কথা বলেন না।